আসসালামু আলাইকুম। 15 মিনিট কোর্সে আপনাদের স্বাগতম। আমাদের প্রায় প্রশ্ন আসে যে যদি ১ বিঘার দাম ২০ লাখ টাকা হয় তবে ৩% জমি বা জায়গার দাম কত হতে পারে? এরকম ধরনের অনেক প্রশ্ন থাকে যে বিঘার দাম একটা দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে শতাংশের যে দামটা এটা আমাদের জানতে হয়। কিন্তু এটা যে একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনে আমরা অনেকেই কিন্তু পারি না। তো চলুন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। তাহলে দেখেন এখানে একজন আমাকে প্রশ্ন করেছে, তাই তার উত্তর অনুযায়ী আমি এই প্রশ্নটা নিয়েছি। না স্যার আমরা যেকোনো অ্যামাউন্ট বসালেও হতো। তো দেখেন যে ইনি লিখেছেন, মানে ওনার প্রশ্নটা হচ্ছে যে যদি ১ বিঘার দাম ২০ লাখ টাকা হয় তবে ৩% জায়গার দাম কত হতে পারে? আচ্ছা চলুন আমরা এটা সলভ করি। তো এখন প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম একক আছে, বিঘাতে একটা টাকা অলরেডি দেওয়া আছে, আমাদের শতাংশে বের করতে হবে। তার মানে আমাদের যেটা করতে হবে, আমরা উত্তর দিব এভাবে। আমরা জানি ১ বিঘা সমান ৩৩%। এটা আমরা জানি, এটা আমাদের সূত্র। তাহলে ১% দাম কিভাবে আমরা ক্যালকুলেশন করব? তাহলে বিঘাকে আমরা ৩৩ দ্বারা যদি, মানে বিঘার যে অ্যামাউন্টটা আছে এটা যদি আমরা ৩৩% ভাগ করে দিই, তাহলে আমরা পার শতাংশ মানে ১% কত টাকা হচ্ছে এটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে ক্লিক করে দিই, আমরা ধরেন আগে ২০ লাখ টাকা লিখি আমি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে ২০ লাখ ভাগ আমি যদি ৩৩ দিই, তাহলে দেখেন আমার রেজাল্ট আসতেছে হচ্ছে ৬০,৬০৬ টাকা। তো এই দেখেন এখানে আমরা কিন্তু সেম ক্যালকুলেশনটা করেছি, ৬০,৬০৬ টাকা প্রায়। ঠিক আছে, এখানে সামথিং আছে তাই ওখানে লিখে দিয়েছি। তো এটা হলো ১% জমির জন্য। তাহলে এভাবে আমরা যত ইচ্ছা শতাংশে আমরা জমির দাম নির্ধারণ করতে পারি। তাহলে পার শতাংশ হচ্ছে এটা হলো, এবং ইনি বলতেছেন ৩% জায়গার দাম ইনি জানতে চান। তাহলে ৩% আমরা এটা যদি আমরা গুণ করি ৩ দিয়ে, তাহলে আমাদের বেড়ে যাবে। তো দেখুন তাহলে এখানে আমরা ৬০,০০০ গুণিত ৩ দিয়ে ১,৮১,৮১৮ চলে আসছে। এখানেও দেখেন ১,৮১,৮১৮ চলে আসছে প্রায়। তাহলে আমরা সুতরাং বলতে পারি ৩% জায়গার দাম প্রায় হবে ১,৮১,৮১৮ টাকা। তাহলে এইভাবে আমরা যে কোনো বিঘা থেকে শতাংশ জমির ক্যালকুলেশন বা টাকা হিসাব করতে পারি। এই ক্যালকুলেশনটা আমরা চাইলে অটোক্যাড এর মাধ্যমে করতে পারি, সফটওয়্যারের মাধ্যমে। তো ওটা কিভাবে করব চলুন দেখে নিই। আমরা চলে এসেছি অটোক্যাডে। আমরা অটোক্যাডে আমাদের যেটা কাজ হবে, প্রথমে আমরা অ্যাপ লোড দিব। আমরা আপলোড দিয়েছি, দেখেন আমার কাছে একটা লিপস কমান্ড আছে, সেটা হচ্ছে ল্যান্ড কস্ট ক্যালকুলেটর। এটা আমার নিজস্ব একটা সফটওয়্যার, এটা আপনি কোথাও পাবেন না, কারণ এটা আমার নিজস্ব তৈরি করা। আমার কাজের সুবিধার্থে আমি অনেক কিছুই আবিষ্কার করি যেটা আমার কাজের সুবিধার্থের জন্য। ঠিক আছে, তো আমরা এটাকে লোড দিলাম, এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের কাজটা হবে এটার একটা কোড দেওয়া। এখানে ল্যান্ড কস্ট ক্যালকুলেটরই আমার কোড দিয়েছি আমি, তা আমি এটাকে ইন্টার দিলাম। তো দেখুন এখানে প্রথমে বলতেছে বিঘা, তারপরে কাঠা, তারপরে পার্সেন্টেজ মানে শতাংশ, এ বি সি এস। এ তে হচ্ছে একর, বি তে হচ্ছে বিঘা, সি তে হচ্ছে কাঠা, আর এস এ হচ্ছে শতাংশ। তো এখন আমাকে বলতেছে কোথায় থেকে কনভার্টটা করবেন। আমার এককটা আছে কি বিঘাতে আছে না, তাহলে আমি এখানে বসাবো ভি। আমি তাহলে এখানে বি লিখলাম, বি লিখে আমি ইন্টার ক্লিক করলাম। তাহলে ইন্টার দ্য টোটাল প্রাইস অফ ল্যান্ড, আমাকে ল্যান্ডের কারেন্সি দিতে বলছে। আমি তাহলে দিব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে ২০ লাখ হয়ে গেল। আমরা ইন্টার দিলাম। এখন এই আমাকে বলতেছে যে কত শতাংশের জন্য, কত শতাংশের জমি আমি এই ক্যালকুলেশনটা করব। আমরা ৩% জমির জন্য করেছিলাম না, তাহলে আমরা ৩ লিখলাম, লিখে ইন্টার দিলাম। এখন আমাকে বলতেছে একটা লোকেশন দেন যেখানে আমি এটা পেস্ট করতে পারি। আমি যেখানে এই মনিটরে যেখানে ক্লিক করব আমার ওটা অটোমেটিক টেক্সট আকারে ক্লিক হবে। তো দেখেন ক্লিক করলাম, দেখেন ল্যান্ড প্রাইস দেখেন ১,৮১,৮১৮ টাকা। দেখেন সেম, ওইটা আর এটা একবারে সেম ক্যালকুলেশন। তো এইভাবে আমি চাইলে যে কোনো যে পদ্ধতি আপনাদের ইচ্ছা ব্যবহার করতে পারেন।